আসসালামু আলাইকুম গাইজ। আজকে রাতের বেলায় আবারও চলে আসলাম রেসিপি বাই দীপা থেকে। আজকে আমি করছি এগ পরোটা। তো আজকে অবশ্য আমার ফার্স্ট টাইম, খারাপ হইতে পারে, কেউ কিছু মনে করেন না, এটাকে একটু অ্যাকসেপ্ট করে নিন, ঠিক আছে? মানে অনেক কিছুই খাচ্ছি বাট ভালো লাগছে না কোনো কিছুই মুখে, যার জন্য বড় মেয়েটাকে বললাম যে একটু পেঁয়াজ মরিচ কাটো, ওর ভিতরে 2টা ডিম দাও, দিয়ে একটু ডিমটাকে ফাটো, একটু একটা লবণ দিচ্ছি, দেওয়ার পরে পরোটার জন্য রুটিটাকে ময়াম করে নিচ্ছি। এই যে এখন এর উপরে দিয়ে দেবো আমি। তো এই কারণ এর উপরে দেওয়ার কারণটা হচ্ছে এটা যখন উল্টাবো তখন যেন ডিমটা না পড়ে যায়, সেই জন্য, ঠিক আছে? আপনারা কে কেমন করে খান জানি না, বাট আমার কাছে হয়েছে। আর হাজব্যান্ডকে দেওয়া হয়েছে, ও খাচ্ছে। এটাতে আমার 2 নম্বর পরোটা চলছে। এর উপরের এই পোর্শনটাতে শুধু এগ দিব, এতে কোনো পেঁয়াজ মরিচ দিব না, জাস্ট এগ দিব। কারণ এই পোর্শনটায় হালকা একটু ডিম দিলে পরেই বেটার লাগবে খাইতে। সব দিকে যদি পেঁয়াজ মরিচ থাকে তাহলে একটু কেমন কেমন লাগবে না, তার জন্য। এটা থাকলে কোনো তরকারি লাগে না, কিন্তু এটা আমার কারো কাছ থেকে শেখা না, কোনো কিছুই না। এটা পোর্শনটাতে আমি হালকা করে, খুব বেশি না, জাস্ট অল্প একটু তেল দিয়ে দিলাম, এই যে 4 চামচের 1/2 চামচ। আর ওটাতে দিয়েছি সো নাইস, খুব সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখবেন অবশ্যই। এই যে দেখেন কি দারুণ একটা কালার আসছে। এদিকে তো আপনারা ভিতরে ভেবে না কাঁচা হয়ে আছে, মোটেও কাঁচা হয়ে নাই কিন্তু। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে। আমি চুলার আঁচটা খুব আস্তে দিয়ে রেখেছি, এটা আস্তে করে করতে হবে, নাহলে পরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো ফার্স্টে এমনি বড়টাকে বেটে নিচ্ছি জাস্ট শুকনো আটা দিয়ে, তারপরে এইভাবে দিচ্ছি। আপনারা কে কোথায় থেকে আমার কমেন্ট দেখেন, ঠিক আছে? অবশ্যই কমেন্ট বক্সে, কে কোথা থেকে দেখেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে দেখেন, কেউ মনে করবেন এটাতে ডিম আছে এই পোর্শনটায়, অথচ কত সুন্দর হয়ে আছে। আপনার যদি কাঁচা মনে হয় তার জন্য উল্টিয়ে আমি আর একবার একটু ভালো করে সেঁকে নিচ্ছি এটা। আর একদম তেল বেশি নাই, একদম অল্প তেলে খুব পারফেক্ট একটা খাবার এটা। আর আজকের ওয়েদারটা তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কি দারুণ হয়েছে, দেখছেন? তো এই হয়ে গেল আমার একটা পরোটা, আলহামদুলিল্লাহ। এই আমি দ্বিতীয়টা তুলছি, এই যে দিয়ে দিলাম। এভাবে করে আমি প্রতিটা পরোটা করে নেব। ঠিক যেমনভাবে রুটিটা সেঁকা হয় ঠিক সেরকমভাবেই করবেন। এটা খেতেও জাস্ট অসাধারণ, দেখতেও অসাধারণ। এটা আপনি কিন্তু সস দিয়েও চাইতে পাইলে খাইতে পারেন, ঠিক আছে? খুব মজা লাগবে, বাচ্চারা অবশ্য সস দিয়ে পছন্দ করবে। আমি ফার্স্টে মনে করেছিলাম অন্য একটা পরোটা বানাবো, তো ওটাও যদি বানাই কখনো তো অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। এখানে একটু ধনের পাতা দিলে পারে ভালো লাগতে হবে। মিস্টেক হয়ে গেছে, আসলে রাত্রিবেলা তো ওরা অসুস্থ, যেহেতু আমার হাজব্যান্ড একটু তাড়াহুড়া করে করতে গিয়ে জিনিসটা একটু মিস হয়ে গেছে। তো নেক্সটে করলে পারে অবশ্যই ধনের পাতা অ্যাড করবো। আবারও সেই একই রকমভাবে আমি এটাতেও পেঁয়াজ সহ ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেব। আপনারা আবার ভাবছেন এ কেমন পরোটা রে ভাই, কিন্তু খেতে যে এত টেস্ট হবে এটা বিশ্বাস করবেন না হয়তো বা। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখেন। আর প্লিজ আপনারা একটু কমেন্ট বক্সে আমাদের বেশি বেশি কমেন্ট করেন আর শেয়ার করেন। আপনাদের শেয়ার, সাবস্ক্রাইব, লাইক
কমেন্ট সব কিছু আমাদের লাইফের জন্য খুব বেশি জরুরি হয়ে গেছে, ঠিক আছে? কারণ আপনারাও একটা আমাদের লাইফের সদস্য হয়ে পড়েছেন অলরেডি, ঠিক আছে? ও প্লিজ 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 আপনাদের কাছে এটা ছোট্ট একটা রিকোয়েস্ট, খুব বেশি তেল দিবেন না কিন্তু, জাস্ট অল্প সামান্য। ঠিক এরকমভাবে আলতো করে জাস্ট